ইতিমধ্যেই ফাঁস হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার রহস্য। ঠিক কী কারণে ঘটল এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি, ট্রেনের গতি কত ছিল, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। বন্ধুরা, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ফিরল উত্তরবঙ্গে। সোমবার সকাল 9:15 নাগাদ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এদিন সাত সকালে যে দুর্ঘটনা বাধে, সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে 5 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অনেক, সংখ্যাটা হতে পারে 25-এর বেশি। শিয়ালদা নিউ জলপাইগুড়ি যাতায়াতের মূল যে লাইন, সেই লাইনের ওপর দিয়েই এমন দুর্ঘটনা বাধে। অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা থাকা সত্ত্বেও ফের কেন একবার করমণ্ডল এক্সপ্রেসের মতো দুর্ঘটনা ঘটে গেল, তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠেছে কত গতিতে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং কত গতিতে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে এসে ধাক্কা মারা মালগাড়িটির। এই নিয়ে এবার মুখ খুলল রেল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনের দুর্ঘটনার যে কারণ ইতিমধ্যেই সামনে এসেছে, তা হলো পুরোটাই মালগাড়ির গাফিলতি। অন্ততপক্ষে রেল সূত্রে এমনটাই জানা গিয়েছে। এদিন মালগাড়িটি সিগন্যাল ফেল করে সোজা গিয়ে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারার ফলে পেছনের দিকে থাকা 3টি কামরা উল্টে যায়, অর্থাৎ মালগাড়ির ওপরে যে 3টি কামরা উঠতে শুরু করেছে তার মধ্যে 2টি ছিল পার্সেল ভ্যান এবং একটি ছিল যাত্রীবাহী। নেহাত শেষের 3টি কামরার মধ্যেই 2টি পার্সেল ভ্যান থাকার কারণে হতাহতের সংখ্যা কিছুটা হলেও কম রয়েছে। ওই 2টি কামরাও যদি যাত্রীবাহী হতো তাহলে আহত ও মৃতের সংখ্যা অনেকটাই বেড়ে যেত। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারা মালগাড়িটি সিগন্যাল ফেল করার পেছনে ট্রেনের কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা অথবা লোকো পাইলটের কোনো গাফিলতি রয়েছে কিনা তা এখন রেলের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। তবে কিছু সূত্র দাবি করেছে লোকো পাইলটের গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা ঘটে থাকলেও হতে পারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এদিন নির্ধারিত সময়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার পর সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই রাঙাপানি ও নিচবাড়ি স্টেশনের মাঝে এমন দুর্ঘটনাটি ঘটে যায়। দুর্ঘটনার সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। অন্যদিকে ধাক্কা মারা মালগাড়িটির গতিবেগ যথেষ্ট ছিল বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রেল পরিষেবা ব্যাহত হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনার পরপরই কন্ট্রোল রুমে পৌঁছে পরিস্থিতি মোকাবিলায় নজরদারি চালাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে এবং ট্রেনের গতি স্পিড কত ছিল সেটা আপনারা জানতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।